আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলাম। বেশ কিছুদিন ধরে আমার কাছে একটা কমন প্রশ্ন আসতেছে, অনেকে আমার কাছে জানতে চায় যে ভাইয়া আমি নতুন করে খামার শুরু করছি, কিন্তু আমার মুরগি বাচ্চাগুলিকে আমি কতদিন পর্যন্ত ব্রুডিং করব সেটা আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। কারণ কেউ বলে 2 সপ্তাহ, কেউ বলে 3 সপ্তাহ, কেউ বলে 4 সপ্তাহ। আসলে সঠিক নিয়ম যে কোনটা সেটা আমি জানি না। তো আসলে আমার মনে হলো যে এরকম তো অনেকেই আছে যে অনেকে জানেই না আসলে মুরগির বাচ্চার ব্রুডিং পিরিয়ডটা আসলে সঠিক টাইম কতদিন। তো আমি বন্ধুরা আজকে এই পুরো প্রক্রিয়াটা আপনাদের সাথে আলোচনা করব। পিছনে আমার দেশি মুরগির বাচ্চাগুলি কিন্তু ব্রুডিং চলতেছে। তা আমি কতদিন পর্যন্ত আমার এই বাচ্চাগুলিকে ব্রুডিং করব বা এখন ব্রুডিংয়ের কতদিন চলতেছে সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা দেখেন, এটা হচ্ছে আমার দেশি মুরগির বাচ্চা, ব্রুডিং চলতেছে। আমি মা মুরগির সাথে রেখে ব্রুডিং করতেছি, এতে কিন্তু আমার অনেক উপকার হচ্ছে। তো এটা নিয়ে কিন্তু পূর্ণাঙ্গ একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, মা মুরগি দিয়ে ব্রুডিং করলে কি সুবিধা। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমার এই বাচ্চাগুলির ব্রুডিং বয়স চলতেছে আজকে সম্ভব 12-13 দিন, 13 দিন চলতেছে। তো যারা বলছে যে 2 সপ্তাহ ব্রুডিং করলে চলে, তো তাদের ভাষ্য অনুযায়ী কিন্তু আমি আর একদিন যদি ব্রুডিং করি তাহলে কিন্তু আমার আর ব্রুডিং করা লাগে না। ঠিক আছে, তাহলে আমার 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, আমার আর ব্রুডিং করা লাগবে না। কিন্তু না, আমি কিন্তু এগুলিকে আরও ব্রুডিং করব, আরও কিছুদিন ব্রুডিং করব, কারণ আমার এগুলো করতে হবে, নাহলে কিন্তু আমার এই বাচ্চাগুলি টিকবে না। এগুলো ঠান্ডা লেগে যাবে, পাখা জ্বলে যাবে, ঝিমাবে, খাওয়া ছেড়ে দেবে, এক পর্যন্ত এগুলি মারা যাবে। এই জন্য আমি কিন্তু এগুলিকে আরও ব্রুডিং করব। তো ব্রুডিং করার সঠিক নিয়মটা কি সেটা আমরা এখন একটু জেনে নিই। চলেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কতদিন পর্যন্ত আসলে মুরগি বাচ্চাগুলি ব্রুডিং করি। দেখুন, আমরা যখন ফার্স্ট ব্রুডিং করে মুরগি বাচ্চাগুলিকে নিয়ে আসি তখন কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু আমরা ব্রুডিং করা শুরু করি। আর যদি ফারেনহাইটের হিসাব করি তাহলে 95 ডিগ্রি ফারেনহাইটে কিন্তু আমরা প্রথম সপ্তাহে মুরগি বাচ্চাগুলিকে ব্রুডিং করি। হ্যাঁ, এরপর আমরা কি করি, এরপর হচ্ছে প্রতি সপ্তাহে আমরা যদি সেলসিয়াসের হিসাব করি তাহলে 2 ডিগ্রি, প্রতি সপ্তাহে 2 ডিগ্রি সেলসিয়াস করে আমরা কমাই। প্রথম সপ্তাহে যদি 35 দেয় তাহলে পরবর্তী সপ্তাহে কী করি, 2 ডিগ্রি কমাই ফেলি। কমালে কত হয়, 33 ডিগ্রি সেলসিয়াস। আর যদি আমরা ফারেনহাইটের হিসাবে ব্রুডিং করি তাহলে যেহেতু প্রথম সপ্তাহে আমরা 95 ডিগ্রি ফারেনহাইট রাখি, তাহলে দ্বিতীয় সপ্তাহে আমরা 5 ডিগ্রি ফারেনহাইট কমাবো। তাহলে সেক্ষেত্রে 90 ডিগ্রি ফারেনহাইট, মানে আমরা প্রতি সপ্তাহে 5 ডিগ্রি ফারেনহাইট করে কমাই ফেলবো। আর সেলসিয়াসের হিসাবে প্রতি সপ্তাহে আমরা 2 ডিগ্রি করে কমাবো। তো এখন আমাদের মূল বিষয় হচ্ছে কি, আমরা কতদিন ব্রুডিং করব। এটা সহজ ভাষা হচ্ছে, দেখেন আমাদের যে প্রকৃতির যে স্বাভাবিক তাপমাত্রা, ঠিক আছে, আমাদের যে আবহাওয়ার যে স্বাভাবিক তাপমাত্রা, যেমন আজকের তাপমাত্রা কত, ধরেন 31 ডিগ্রি। এখন আমার যদি আজকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় বা আগামী দিনে যদি 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তাহলে আমি কি ব্রুডিং করব না? দেখেন, আমার যেহেতু প্রথম সপ্তাহে 35, দ্বিতীয় সপ্তাহে 2 ডিগ্রি কমায় 33, তৃতীয় সপ্তাহে যদি আমি 2 ডিগ্রি কমাই তাহলে হচ্ছে 31। ঠিক আছে, তাহলে আমি 3 সপ্তাহ পর্যন্ত কিন্তু আমার এই মুরগি বাচ্চাগুলিকে আমার ব্রুডিং করতে হবে। বিষয়টা হচ্ছে মানে আমি স্বাভাবিক তাপমাত্রা না আসা পর্যন্ত মুরগি বাচ্চাগুলিকে ব্রুডিং করতেই হবে। ঠিক আছে, এটার জন্য যদি আমার 3 সপ্তাহ লাগে 3 সপ্তাহ, 4 সপ্তাহ লাগলে 4 সপ্তাহ, 5 সপ্তাহ লাগলে 5 সপ্তাহ। তবে গরমকালে আসলে 2 থেকে 3 সপ্তাহ ব্রুডিং করলেই চলে। আবার অনেক সময় দেখা গেছে কি, দেখেন আমাদের যখন এবারে যেমন তাপমাত্রা 38-39 ডিগ্রি পর্যন্ত উঠছে, কোথাও কোথাও 40 ডিগ্রি উঠছে, তাহলে কি আপনি ব্রুডিং করবেন না? তখন কিন্তু ব্রুডিং করা লাগবে না। তখন হ্যাঁ, ব্রুডিং করে রাখবেন, বাট আপনি লাইট জ্বালাবেন না, মানে এইরকম লাল লাইট জ্বালাবেন না, তো সাদা একটা লাইট জ্বালিয়ে দিবেন। কারণ আপনি এমনিতেই আবহাওয়া অনেক বেশি গরম, প্রয়োজন আপনি তখন তাপমাত্রা কমাতে হবে, নাহলে মুরগি বাচ্চাগুলো স্ট্রোক করে। এই জন্য গরমকালে দেখা গেছে আমরা হয়তো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ব্রুডিং করলে কিন্তু আমাদের চলে, কারণ তখন সেই প্রাকৃতিক যে স্বাভাবিক তাপমাত্রা, এমনি পরিবেশের সাথে আমরা যে স্বাভাবিক তাপমাত্রা মেনটেন করি সেটার সাথে কিন্তু ম্যাচ করে ফেলে। ঠিক আছে, 31 ডিগ্রি, 32 ডিগ্রি, 33 ডিগ্রি চলে আসে, তখন আমাদের 2 সপ্তাহ 3 সপ্তাহ ব্রুডিং করলে চলে, আর লাগে না। তবে আপনি যদি শীতকালে ব্রুডিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রুডিং পিরিয়ডটা অবশ্যই একটু বেশি সময় লাগবে। কখনো 5 সপ্তাহ লাগবে, কখনো 6 সপ্তাহ লাগবে, কখনো 7 সপ্তাহ লেগে যায়। কারণ আমাদের শীতকালে কিন্তু তাপমাত্রা অনেক কমে যায়,
দেখা যায় 20 ডিগ্রি 22 ডিগ্রি এরকম 25 ডিগ্রিতে চলে আসে। তো আপনি ব্রুডিং করতে 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 যখন আপনার এরকম একদম স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে, তখন গিয়ে কিন্তু আপনি ব্রুডিংটা বন্ধ করে দিবেন। এরা কিন্তু কখনোই ব্রুডিং বন্ধ করবেন না, ঠিক আছে? আপনার বাইরের তাপমাত্রার সাথে ম্যাচ করে তারপর আপনি ব্রুডিংটাকে বন্ধ করবেন। তো মূল বিষয়টা হচ্ছে আপনি ব্রুডিং করবেন হচ্ছে এই যে বাহিরের যে তাপমাত্রা সেটার সাথে ম্যাচ করে, যেই পর্যন্ত বাইরের তাপমাত্রার সাথে আপনার ব্রুডিংয়ের পিরিয়ড না মিলবে সে পর্যন্ত আপনি ব্রুডিং করে যাবেন। সেটা যদি আপনার 2 সপ্তাহের মধ্যে হয়ে যায় তাহলে 2 সপ্তাহ, 3 সপ্তাহ লাগলে 3 সপ্তাহ, 4 সপ্তাহ লাগলে 4 সপ্তাহ, 5 সপ্তাহ লাগলে 5 সপ্তাহ, 6 সপ্তাহ লাগলে যতদিন লাগে, ঠিক আছে? এইভাবে আপনি ব্রুডিং করেন, আশা করি ইনশাআল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলি ভালো থাকবে, সুস্থ থাকবে। এটাই হলো মূলত ব্রুডিং করার সঠিক নিয়ম। আমি এই নিয়মেই সবসময় আমার এই মুরগির বাচ্চাগুলিকে ব্রুডিং করি।